Hey guys, what's up? It's Big Love and welcome back to my channel. Guys, তো তোমরা এতদিন ধরে অনেক নিব্বা নিব্বির ভালোবাসা দেখেছো, কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের এমন এক কোচি নিব্বা ও বয়স্ক নিব্বির ভালোবাসার কাহিনী দেখাবো যাদের মধ্যে আসল সম্পর্কটা কি তা আমরা তো অনেক দূরের কথা, তারা নিজেরাও জানে না। তো এদের মধ্যে আসলেই সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক তা জানার জন্য ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট না বকে লেটস গো। কি ভিডিওটা দেখে এটাই ভাবছো তো যে আহা কি কিউট কাপল, কি সুন্দরী না তাদের ভালোবাসা, কিন্তু না 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 তোমরা ভুল ভাবছো। আমিও তোমাদের মতো প্রথমে ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম যে ভিডিওটা হয়তো ভুল গান দিয়ে পোস্ট করা হয়েছে। দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা, দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা, কিন্তু আজ আমার সব ধারণা পাল্টে গেছে। কি এটা কোনো নিব্বা নিব্বিদের ভালোবাসা নয়, এটা এক ভাই ও তার দিদির ভালোবাসা। কি বলছিস কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে এই যে দেখো, একবার দিদি আর একবার তোমার চোখে দেখেছি আমার সর্বনাশ। সত্যি রে ভাই, সর্বনাশ। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিন্তু ভাই একটা কথা, এদেরকে দেখে কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এরা দিদি আর ভাই। আমার তো এদের দিদি ভাই কম আর এদের মতো মা ছেলে লাগছে বেশি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কিন্তু ভাই আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এই দিদি আর ভাইয়ের ভালোবাসা দেখে ফেসবুকে সবাই মিলে এদেরকে নিয়ে খিল্লি করছে, মিম বানাচ্ছে কেন? দুষ্টু আমেরিকাতে তো এই ধরনের অনেক ভালোবাসা দেখতে পাওয়া যায়। ইফ ইউ নো হোয়াট আই মিন। জানোই তো যে ছেলেদের উঠতি বয়সে স্কুল কলেজে সিনিয়র দিদিদের দেখে ক্রাশ খাওয়াটা স্বাভাবিক। আমিও খেয়েছি, তুমিও খেয়েছো, আর যারা এখনো খাওনি তাদের এখনো বয়স হয়নি। তাই বাচ্চা ভাইরা তোমরা যাও মাঠে গিয়ে খেলা করো প্লিজ, যাও 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 যাও। কিন্তু হ্যাঁ, স্কুল কলেজের ওই সিনিয়র দিদি ক্রাশগুলো কিন্তু আঙ্গুর ফল টকের মতোই মনে হতো, মনের আশা মনে রয়ে যেত। তাই আমাদের এই ভাইটিকে দেখে শেখা উচিত যে জীবনে কোনোদিন যদি তুমি হাল না ছাড়ো তাহলে আঙ্গুর ফল টক নয়, আঙ্গুর ফল মিষ্টি বলে মনে হবে। আর তারপর রাতের কলকাতা আর সঙ্গে থাকবে প্রিয় মানুষ দিদি। কল্পনাতে থাকছে জড়িয়ে আর এই যে এখানে পেছনে লোকটাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার মতো ছেলেদের বর্তমান অবস্থা। ছোট ছোট ভাইরা বড় বড় দিদিদের পটিয়ে নিচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। যখন তার কাছে তোমার ছোট ছোট আবদারগুলো তোমার মতোই গুরুত্বপূর্ণ, লাভ ইমোজি। খুশি দেখেছো তো ছেলের? এই জন্যই বলি যে ভাই, ভালোবাসায় বয়স ম্যাটার না করলেও সাইজটা কিন্তু ম্যাটার করে। কি বলছিস? আরে না না, তোমরা ভুল ভাবছো। আমি ভাইটির সাইজ মানে হাইটের কথা বলছি। অল্প বয়সে যদি হাইট ভালো থাকে তাহলে এই রকমের দিদিদেরও পটানো যায়, দেখতেই পাচ্ছ। এই ভাইটির মতো বয়সে দিদিদের পটানো তো অনেক দূরের কথা, দিদিদের দিকে তাকাতেও পারতাম না। আর এই ভাইটিকে দেখো, দিদি গার্লফ্রেন্ডের ছোট ছোট আবদার পূরণ করছে। এর মতো বয়সে না আমি বাবা মার কাছে যদি 10 টাকা আবদার করতাম তাহলে বাবা মা এমন ভাব দেখাতো, এমন ব্যবহার করতো যেন তাদের জীবনে আমার একটুও গুরুত্ব নেই ভাই। আর এই ভাইটিকে দেখো, দিদি গার্লফ্রেন্ডের ছোট ছোট আবদার পূরণ করছে, তার আবদারগুলো জীবনে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। সঠিক মানুষ পাশে থাকলে পথে যতই কাটা থাকুক এগিয়ে যাওয়া যায়। ওয়েট 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 ওয়েট, এই দিদি তো সেই দিদি মনে হচ্ছে না? পেয়েছি তোকে এর বেশি চাই কি এমন হলি যে কবে আমার বাঁচার কারণ, থাকবো পাশে সুখে দুঃখে আজীবন, পেয়েছি তোকে এর বেশি চাই কি এমন। সত্যি তো ভাই, এই দিদি তো সেই দিদি নয়। ভাই রে ভাই, তোর আর কতগুলা গার্লফ্রেন্ড? প্লিজ এবার ভিডিও বা ছবি আপলোড করে ক্যাপশনে বড় বড় করে লিখে দিস কোনটা তোর সমবয়সী গার্লফ্রেন্ড, কোনটা তোর বয়সে ছোট গার্লফ্রেন্ড, কোনটা তোর বয়সে বড় দিদি গার্লফ্রেন্ড। প্লিজ, তা না হলে আমরা অনেক কনফিউশনে পড়ে যাচ্ছি, কাকে কি বলবো, কাকে বোন বলবো, কাকে দিদি বলবো, বুঝতে পারছি না ভাই। প্লিজ। হ্যাঁ, তোর উত্তরেরই আশা, প্রশ্নের চিহ্ন
যা সালা, আরো একটা অন্য মেয়ে। সরি গাইস, কিছু কিছু মানুষের জীবনে টাকা পয়সার কোনো অভাব থাকে না, আর এদের মতো ভাইদের জীবনে মেয়েদের কোনো অভাব থাকে না। আর শালা আমার মতো ছেলেদের জীবনে না আছে টাকা পয়সা, না আছে সুখ শান্তি, আর না আছে মেয়ে। ভাই সত্যি রে ভাই, এই জীবন রেখে আর কোনো লাভ নেই। না 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 না, আমি আর এর ভিডিও দেখতে চাই না। কোনটা আসল দিদি কোনটা নকল দিদি সেটাই বোঝা মুশকিল। প্রতিদিন নতুন নতুন মেয়ে ভাই। তাই থাক, মুখ ফসকে এদিক ওদিক বেরিয়ে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। তাই আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কী করতে হয়, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম ইউজার আইডি, তো এক্ষুনি যাও, এখানে গিয়ে ফলো করে দাও। যাও 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 যাও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো সব ভালো তো কাছে নেবো, বাই।